This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এবার দুর্গাপুর, সেখানকার বিয়ে বাড়িতে গুলি করে খুন, বরপক্ষ কনে পক্ষের মধ্যে অশান্তিতে গুলি করে খুনের অভিযোগ উঠছে। বিয়ে বাড়িতে গান চালানো নিয়ে অশান্তি, দুপক্ষের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ, ভাঙচুর, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক যুবকের। যদিও পুলিশের দাবি যে কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ছাদনাতলা, এখানেই বিয়ে হওয়ার কথা, কিন্তু বিয়ের অনুষ্ঠান মাঝপথেই বন্ধ হয়ে গেল। আর এখানে যে ব্যারিকেড করা জায়গাটা আছে, এখানে মৃত্যু হয়েছে এই মেয়েরই পরিবারের একজনের। যেটা অভিযোগ, বিয়ের অনুষ্ঠানে গান বাজনা নিয়ে বচসা হয় বরপক্ষ এবং কন্যাপক্ষের। কন্যাপক্ষের একজন তার সঙ্গে গন্ডগোল বাঁধে এবং অভিযোগ বরপক্ষের একজন তাকে খুন করে। কন্যাপক্ষের অভিযোগ গুলি করে খুন করা হয়েছে। পুলিশ যদিও গুলির কথা স্বীকার করেনি, পুলিশ জানিয়েছে কোনো কিছু আঘাত করে, চাকু হতে পারে বা অন্য কোনো কিছু আঘাত করে। এখনো ময়নাতদন্ত হয়নি, ময়নাতদন্তের পর জানা যাবে যে মৃত্যুর ঘটনাটা পরিষ্কার কি। বিয়ের প্যান্ডেল যেখানে আছে সেখান থেকে বেশ খানিকটা দূরেই ছাদনাতলার এখানে নিয়ে এসেই তাকে জল দেওয়া হয়েছিল এবং জানা যাচ্ছে এখানেই মৃত্যু হয়েছে। পুলিশ এখানে জায়গাটা ব্যারিকেড করে দিয়েছে। আমি দেখাবো উল্টো দিকে যে ছবিটা, উল্টো দিকে ছবিটা দেখাতে বলবো। উল্টো দিকে বিয়ের প্যান্ডেল এবং ওখানে জটলা হয়ে আছে প্রচুর মানুষ। ওখানেই মূল অনুষ্ঠানটা হচ্ছিল, গান বাজনা হচ্ছিল। সেখানেই গন্ডগোল হয় এবং সেই গন্ডগোল থেকেই যে কন্যাপক্ষের অন্য যারা আছে তাদের দাবি যে গুলি করে খুন করা হয়েছে, একদম কাছ থেকে গুলি করে খুন করা হয়েছে একে। কি কারণে এই ঘটনাটা ঘটলো সেটা বড় কথা নয়, কিন্তু বিয়ে বাড়ির অনুষ্ঠানে গুলি বা অন্য কোনো কিছু দিয়ে খুন করা হয়েছে এটা পরিষ্কার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, ঘটনাস্থল ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যদি গুলির ঘটনা ঘটে, রাজ্যের বিভিন্ন জায়গায় বারবার গুলির ঘটনা ঘটছে, এটাও কি নতুন সংযোজন? আর যদি গুলির ঘটনা না ঘটে থাকে, যদি অন্য কোনোভাবে খুন করে দেওয়া থাকে, তবে মানুষ কেন এত অসহিষ্ণু হয়ে উঠছে যে পিটিয়ে মারা বা ছুরি দিয়ে মারা বা গুলি মারার ঘটনা ঘটছে? দুর্গাপুর থেকে ক্যামেরায় সোমনাথ গুপ্তের সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। এবার বালুরঘাটে নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের অভিযোগ। আত্রি নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলনের খবর পেয়ে পুলিশের অভিযান, আটক এক বালি বোঝাই ট্রাক্টর। আগামী দিনেও অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। কুলতলিতে নির্বিচারে কাটা পড়ছে ম্যানগ্রোভ। স্থানীয়দের অভিযোগ, গোপালগঞ্জে হোমস্টের সুবিধার জন্য নদীর চরের ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে। মাতলা নদীর এই জায়গায় ভাঙন প্রবণ এলাকা, ভাঙন রুখতে ম্যানগ্রোভ লাগিয়েছিলেন এলাকার বাসিন্দারা। হোমস্টে মালিকের বিরুদ্ধে সেই সব গাছ কেটে ফেলবার অভিযোগ। বন দপ্তরের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুলতলি পঞ্চায়েতের সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ। আলুর দাম পাচ্ছেন না চাষিরা। 7 টাকা প্রতি কেজিতে আলু বিক্রি করতে হচ্ছে চাষিদের। এত কম দামে আলু বিক্রি করলে চাষের খরচ উঠবে না বলছেন কৃষকরা। সরকার আলু কিনতে উদ্যোগী না হলে বিপদে পড়তে হবে বলছেন আলু চাষিরা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসের 190তম জন্ম মহোৎসবে সেজে উঠেছে বেলুড় মঠ। ভোরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। দিনভর নানা অনুষ্ঠান হলো মঠে। সন্ধ্যারতির পর অনুষ্ঠানের সমাপ্তি। সকাল থেকে ভক্তদের ভিড়। আর এবার সুপার সানডেতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। গত বিশ্বকাপের মতো সমস্ত ম্যাচ জিতেই ফাইনালে রোহিতরা। দুবাইয়ের কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের হারিয়ে মিনি বিশ্বকাপ উঠবে রোহিত কোহলিদের হাতে। ফাইনালে সমানে সমানে টক্কর। কি মনে হচ্ছে ইন্ডিয়া আজকে ম্যাচ কিছুক্ষণ বাকি আছে? ইন্ডিয়াই জিতবে। যদি ইন্ডিয়ার ফার্স্ট ইনিংয়ে যদি ব্যাটিং নেয় আর ইন্ডিয়ার টপ অর্ডার যদি টিকে যায় তাহলে ইন্ডিয়া। কি মনে হচ্ছে বিরাট কোহলি কত করতে পারে? বিরাট কোহলি আজকে 100 করবে বলে মনে করছি, কারণ বিরাট কোহলি আগের দিনে খুব সুন্দর রান করেছে পাকিস্তানের বিরুদ্ধে। তাই আজকেও মনে হচ্ছে যে বিরাট কোহলি আজকেও 100 করতে চলেছে। ইন্ডিয়া 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 ইন্ডিয়া। দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করার সময় ট্রাক চালকরা প্রায়শই তাদের
স্বাস্থ্যকে উপেক্ষা করেন এবং এই অবহেলা রাস্তায় ব্যয়বহুল হয়ে ওঠে। ট্রাক চালকদের তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া কেন গুরুত্বপূর্ণ, এই প্রতিবেদনটা দেখুন। আজ ভারত বিশ্বের মধ্যে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলির মধ্যে একটি। যদিও একটি দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায় তার পরিবহন বিভাগ, যা বহু গুণে নির্ভর করে বাণিজ্যিক যানবাহন চালকদের উপর। ইকোনমিক্স টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যে আজ দেশের প্রায় ৩৬ লক্ষ ট্রাক চালক আছে। হাজার হাজার মাইল দ্রুত অতিক্রম করার চেষ্টায় বেশিরভাগ ট্রাক চালক প্রায়শই নিজেদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা উপেক্ষা করে থাকেন, যা শুধু চালকদের জন্যই নয়, বরং কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে ট্রাকে বোঝাই সম্পত্তিরও ক্ষতি হতে পারে। 2020 সালে সেভ লাইফ ফাউন্ডেশনের এক সমীক্ষা বলছে দেশের জনসংখ্যার প্রায় 53% ট্রাক চালক কোমর ব্যথা, জয়েন্ট, পেশি, ঘাড় ব্যথা এবং পা সম্পর্কিত সমস্যায় ভুগছেন। এছাড়া 2023-এ নয়ডায় আই কেয়ার হসপিটালের এক সার্ভেতে ট্রাক চালকদের চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে প্রায় 50% ট্রাক চালকদের চোখের সমস্যা ধরা পড়ে। সবচেয়ে হয়রানির কথা হলো তাদের মধ্যে বেশিরভাগ ট্রাক চালকই এই সমস্যা সম্বন্ধে ওয়াকিবহল নন। बहुत देर चलाते हैं गाड़ी तो आँख पर असर आता है, माथा में चक्कर आता है, पैर हाथ जो है सूजने लगता है। होता है कब कहीं रेस्ट करें, 2-4 घंटा रेस्ट कर ले, लेकिन जब गाड़ी में माल रहता है तो रेस्ट करने का टाइम नहीं मिलता है। দেশের সড়কপথ নিরাপদ রাখতে দরকার ট্রাক চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। ছোট বড় কিংবা জটিল রোগ সম্পর্কে তাদের সচেতনতা বাড়ালে দুর্ঘটনা কমবে বা প্রতিরোধ করাও যেতে পারে। এই সমস্ত প্রয়োজনীয় পরিবর্তনের জন্য সরকারের সঙ্গে ওইএমএস, পলিসি মেকার্স, ট্রান্সপোর্টার্স, ইন্ডাস্ট্রিজ এবং ব্যবসায়ীদের একজোট হয়ে এগিয়ে আসতে হবে, কারণ তবেই আমরা নিরাপদ যাত্রাপথ সুনিশ্চিত করতে পারব।